আসসালামু আলাইকুম, আমি জেসমিন স্বপ্না। আজকের ব্লগে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সোনালী মুরগির বাচ্চা বোর্ডিং করতে হয়। তো প্রথমে আমি বোর্ডিং করার জন্য প্লেন শীট টিন নিয়েছি, যা ব্যবহার করা অতি সহজ। কোনো রকম বাঁশ, কাঠ, কাগজ ওগুলো অনেক ঝামেলা এবং কষ্টকর। এর জন্য আমি টিন শিট নিয়েছি। টিন শিটটা দেখুন কীভাবে ইট দিয়ে একদম রাউন্ড করে গোল করলে ঝামেলাই শেষ। তো তার মধ্যে আমি আধা বস্তা তোষ ঢেলে দিলাম, যেটা চালের থেকে ধান ভাঙালে যে তুষটা হয় সেটা। তো সেটা চারপাশে একদম ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো এভাবে দেখুন কিভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দেওয়া হচ্ছে তোষ। তো এই বোর্ডিংটা আমি করছি আপনার 300 থেকে 500 মুরগির জন্য। তো এই যে এখন লাইট লাগানো হচ্ছে, বোর্ডিংয়ের উপর যে হিট দেওয়া হবে সেই হিটের জন্য লাইটটা লাগানো হচ্ছে। আমি এখন যে ভিডিওটি করছি, ভিডিওটি শীতকালের, এর জন্য আমি এখানে 200 ভোল্টের বাল্ব দিয়েছি 4টি। তো আপনারা সিজন অনুসারে দিতে পারেন। শীতের দিন পড়লে 200 ভোল্টের দিতে পারেন, আর শীতের দিন না হলে তার চেয়েও কম দিতে পারেন। তো এই হিটের বোর্ডটাকে মিনিমাম 1 হাত পরিমাণ উপরে দিতে হবে বাচ্চা হিটের জন্য, যেহেতু শীতের সময়। আর আজকের দিনটা তো অনেক শীত ছিল। তো আপনারা বাচ্চাকে যখন বোর্ডিংয়ে দিবেন, দেওয়ার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে বোর্ডিংটা বাচ্চার জন্য পারফেক্ট আছে কি না। আর সেটা আপনাদের বোঝার উপায় হলো, বোর্ডিংয়ে বাচ্চাগুলো ঢালার আগে 2 ঘন্টা মিনিমাম বোর্ডিংটাকে হিট করতে হবে। হিট করার পর বাচ্চাগুলো ঢেলে মিনিমাম আধা ঘন্টার পর বাচ্চার পাটা আপনার গালের সাথে লাগিয়ে দেখবেন যে হালকা কুসুম গরম আছে নাকি ঠান্ডা। যদি ভাবেন ঠান্ডা, তাহলে মনে করবেন আপনার বোর্ডিংয়ের হিটটা কমপ্লিট হয়নি। আর যখন দেখবেন কিছুটা গরম হয়ে আসছে, তখন মনে করবেন যে আপনার বোর্ডিংটা একদম পরিপূর্ণ হয়ে আছে। তো এখন আমি বোর্ডিংয়ে পেপার বিছাচ্ছি। এক এক করে সবগুলো জায়গায় ঘুরিয়ে সুন্দর করে পেপার বিছিয়ে দিতে হবে। তো এখন পেপার বিছানোর কাজ চলতেছে। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, এবং সাথে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো অতি সহজেই আপনারা পেয়ে যেতে পারেন সবার আগে। তো এই তো পেপার বিছানোর কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এই তো আমার পেপার বিছানোর কাজ অলমোস্ট ডান। তো এখন আমি এর মধ্যে লাইট হিট করব মিনিমাম বাচ্চা আসার আগ পর্যন্ত 2 ঘন্টা। তো এই তো হিট চালু হয়ে গেছে। এখন 2 ঘন্টা প্রসেস করব, তারপর অপেক্ষা করব বাচ্চার জন্য। এই তো বাচ্চা চলে আসছে।
আমি আজকে এখানে 350 বাচ্চা এনেছি। তো এই তো বাচ্চাগুলো খুলে এখন দেখা হবে যে এর ভিতর সব কিছু ঠিক আছে কিনা, বা না বাচ্চাগুলো কোনো অসুস্থ হয়ে গেছে। যেহেতু অনেক শীত, তো বাচ্চাগুলো একটু দলা বেঁধে গেছে, তো উনি সেটাকে প্রসেস করে দেখছে, যেগুলো সাধারণ তাপমাত্রায় আনার জন্য। তো এই তো বাচ্চাগুলো ঠিক আছে, নর্মালি কোনো সমস্যা নেই। তো বাচ্চাগুলো প্রায় 10 মিনিট রেস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি একে বোর্ডিংয়ে ঢালবো। তো এই তো বাচ্চাগুলোকে আমি একটু গণনা করে, যাদের একটু ধৈর্য আছে তারা আস্তে আস্তে গণনা করতে পারেন, গণনা করে ঢালছি, যেন কম বেশি হলো কি না, বা কোনো বাচ্চার কোনো সমস্যা হলো কি না সেগুলো চেক করে বোর্ডিংয়ে দিতে পারি। তো আমি বোর্ডিংটা অলমোস্ট 2 ঘন্টা আগেই হিট করে রেখেছিলাম। এখন বাচ্চাগুলো এখানে ঢেলে দিচ্ছি। তো বাচ্চাগুলো ছাড়া 10 মিনিট পরে তো বাচ্চাগুলো বোর্ডিং দেওয়ার পর এখন এদেরকে 10 মিনিট পরে গ্লুকোজের পানি দিচ্ছি, যেন তাদের শরীরে সাধারণ তাপমাত্রাটা ঠিক মতন চলে আসে। চার 300 বাচ্চার জন্য 2 থেকে 3 ফুট পানি দিলেই হবে প্রয়োজন মতো। তা আমি এখন বাচ্চাগুলি চারপাশে খাবারগুলো ছিটিয়ে দিলাম, কারণ প্রথম দিনের বাচ্চাগুলো চারপাশে খাবার ছিটিয়ে দিতে হয়, এতে করে তাদের খাওয়ার জন্য খুবই সুবিধাজনক। আশা করি আপনারা সকলেই বুঝেছেন কীভাবে বাচ্চার প্রথম দিনে বোর্ডিংটা কমপ্লিট করবেন। তো দিনের বাচ্চার বোর্ডিং কাজ কমপ্লিট। আশা করি সকলেই এইভাবে একদম 500 থেকে 1000 2000 দিয়ে যত বাচ্চা কমপ্লিট করতে পারেন আপনাদের ইচ্ছে মতন, এভাবে একই প্রসেসে বোর্ডিং করবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তো সকালেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সকালেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।